রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, তার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাগিমা আনফাহু, যে ওই ব্যক্তির সম্মান নষ্ট হয়ে যাক যে ব্যক্তি রমজান মাসটাকে পেল অথচ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। এজন্য আমরা যারা রোজা করছি, আমরা শুধুমাত্র মর্যাদার দিকটা দেখলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমাদের রোজা যেন এরকম না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক রোজাদার আছে যাদের সারা দিনের রোজা শুধুমাত্র অনাহার এবং পিপাসার্থ থাকা ছাড়া অন্য কোনো কাজে না লাগে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এমন ভাবে রোজা করতে যেন আমাদের রোজাটা এই ধরনের না হয় যে আমরা সারাদিন না খেয়ে কষ্ট করলাম, সারাদিন না পানি পান করে তৃষ্ণার্ত হলাম, শুধু এই কষ্ট এবং তৃষ্ণার্ত হওয়া ছাড়া রোজা আর কোনো কাজে আমাদের না আসলো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে রোজা পালন করার তৌফিক দান করুন যেভাবে রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলোকে কবুল করবেন।